আমরা স্লাইড ক্যালিপার্সটুকু পড়ি, স্ক্রু গসেটটা আমাদের আপাতত দরকার নাই। আমি দেখো কী বলছে, এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেলো, এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্স দেখতে পেলো ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা হচ্ছে 10। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10, প্রধান স্কেল 9 ভাগের সাথে মিলে যায়, মানে 10 প্রধান ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সাথে মিলে যায়। তাহলে এখান থেকে আমরা ভিসিটা বের করতে পারি না, ভিসিটা বের করতে পারি না। ভার্নিয়ার স্কেল 10 ভাগ, ভার্নিয়ার স্কেল 10 ভাগ মূল স্কেল 9 ভাগের সমান ছোট বাই বড়, ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবক টেকনিক কি বলছিলাম, 1 মাইনাস ছোট বাই বড়, ছোট কত 9 ডিভাইডেড বাই 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে মিলে কতটুকু ছোট, ছোট অংশটুকু হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমরা শর্টকাটে মনে রাখছিলাম 1 মাইনাস ছোট বাই বড় দিয়ে। আমরা বের লাগবে তো মা, এই একটু পরে দেখবা। তাছাড়া এই ইনফরমেশন তো দেওয়া আছে কোনো না কোনো কারণে, দেখবা যে আমাদের লাগবে। আমি চাইলে এখান থেকে বের, যদি না লাগে লাগবে না, আমি মনে করে দিলাম যে হ্যাঁ সমান যেখানে যেখানে মিলে সেটাতে ভিসি বের করা যায়। তাহলে ভিসি সমান 1 মাইনাস ছোট বাই বড়। আবার বলা আছে কি দেখো, যে সে ওই বস্তুটি দিয়ে একটা গোলকের ব্যাস পরিমাপ করছে, মানে গোলক একটা বল, একটা ধরো ক্রিকেট খেলার বল আছে, ওটা তুমি স্টার্ট ক্যালিপার্সের মধ্যে বেশি বড় হয় না, ধরো তোমার ক্রিকেট খেলার বল ওটা যদি স্টার্ট ক্যালিপার্সের মধ্যে দাও, এই অংশটুকু পাবো না, এই অংশটুকু পাবো না, ব্যাস পাবো না। তো ওই ব্যাস, হ্যাঁ স্লাইড ক্যালিপার্সের যে ব্যাসটা পাবা সেটাই হচ্ছে তোমার ওই গোলকের ব্যাস, বলের ব্যাস। তাহলে এখান থেকে ব্যাস কত পাইছি, গোলকের ব্যাসের প্রধান স্কেলের পার্ট কত, ওই যে প্রধান স্কেলের পার্ট হচ্ছে মেন স্কেলের পার্ট এম, মেন স্কেলের পার্ট এম 15 মিলিমিটার, 15 মিলিমিটার, 15 মিলিমিটার পার্ট। এরপর আর আছে, এটা তো 15 প্রধান স্কেল, মানে মূল স্কেলের পার্ট। স্লাইড ক্যালিপার্সের মাপলে আরো অ্যাকুরেসি পাবো আমরা, এল এর মানটা পাবো। স্কেলটা কতটুকু, কি প্রশ্ন? সিম্পল স্কেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার মেইন স্কেল পার্ট, মানে বড় স্কেলের পার্ট। ওই যে ভার্নিয়ার স্কেলের সাথে কম্বিনেশন করে সূত্রটা এখনো ফালাইনি, এল এর মান ফালাইনি এখন। তাহলে ভার্নিয়ার সম্ভবত দেওয়া আছে ভির মান কত 4। আবার সে স্ক্রু গজেরটা আমাদের আপাতত দরকার নাই, আমাদের গ নম্বরে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপিত গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি আমার, গোলকের ক্ষেত্রফল, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে রিংয়ের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর একটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে গোলকের ক্ষেত্রফল আমি পেয়ে যাবো 4 পাই আর স্কয়ার। এখন আমার এই যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই ইনফরমেশন থেকে আমি কিন্তু এল এর মানটা বের করতে পারবো, এল অথবা আমাদের ব্যাস, এটা একই জিনিস না, এল অথবা ডি বের করতে পারবো এখান থেকে। তোমাদের মেবি আমি এবার মনে করতে যা পড়াবো বাসায় দিয়ে দেখবা, আবার পরীক্ষা দেবো একটা অর্ধ শেষে, আবার কি সমস্যা হলো, পরীক্ষার কথা ছিল, পরীক্ষার সমস্যা হয়ে গেল। না এখন একটু সিরিয়াস। তাহলে এল বা ডি আমার বের করতে হবে, এল আর ডি সেম। ডি মানে ব্যাস পাবো না স্লাইড ক্যালিপার্সের মধ্যে, তাহলে এটুকু অংশ পাবো না আমি, আর মানে ব্যাসার্ধ। তাহলে আমার প্রথমে আমি ডিটা এলটা বের করি, এল ইকুয়াল টু এম যোগ ভি ইন্টু ভিসি, তাই না সূত্র। এমটা হচ্ছে মূল স্কেলের পার্ট, এই যে 15 মিলিমিটার, তাহলে 15। ভার্নিয়ার সমপতন কত, স্কেল বিষয়টা মাথায় ঢুকে নেই। তাহলে 4 ইন্টু ভিসি, ভিসির ভ্যালু কত, 1 মাইনাস 9/10 কত আসে দেখি তো, একটু ক্যালকুলেশন করি। 10, তাহলে 10 মাইনাস 9 মানে কত, 1/10 মানে 0.1, 0.1 মিলিমিটার, তাহলে 0.1। তাহলে এখন আমার এই 15 যোগ 4 ইন্টু 0.1 মিলিমিটার, তাই না? তাহলে 15 দশমিক সামথিং আসবে, আমার অ্যান্সার আসে হচ্ছে ডি আসে 15.4 মিলিমিটার, 15.4 মিলিমিটার। তাহলে 15.4 মিলিমিটার আসলে হচ্ছে আমার এই এল এর মানটা। হ্যাঁ ডিও লিখতে পারি, ডি, আরে নেও, আচ্ছা তাহলে ডি লিখলাম। এখন ডির মানটা যেটা পাইছি, এখন ব্যাসার্ধ বের করে নিই, 4 পাই আর স্কয়ার যে সূত্র, তাহলে এটাকে আমি অর্ধেক করি, d/2। তাহলে এই যে 15.4/2 মানে কত আসে, 7.7 এত মিলিমিটার। এখন আমার গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার। তাহলে মিলিমিটার মানে হচ্ছে ওই যে ওইটুকু, বললে কিছুই না স্যার, মিলিমিটার মানে তাহলে এটা কি আমার স্লাইড করছে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তাহলে 4 ইন্টু পাই হচ্ছে 3.14 আর আর এর ভ্যালু হচ্ছে 7.7 তারপর স্কয়ার। তাহলে এটা তো কোনটা নিচে তেমন কেন,
গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা তাহলে আমরা শেষ করে তারপর আবার লিখবা তুমি, মানে লিখ প্র্যাকটিস করবা।